আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি অ্যান্ড আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি আপনার প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা, শীতের আমেজ তো চলে এসেছে এবং শীত মানেই কিন্তু হাঁসের মাংস আর রুটি খাওয়া। হ্যাঁ বন্ধুরা, সেই হাঁসের মাংস এবং রুটি খেতেই যাচ্ছি আমরা আজকে বিরামপুরের আনন্দ হোটেলে। আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে কিন্তু সময় লাগবে 40 মিনিট। হ্যাঁ বন্ধুরা, হাতে আমরা 1 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। একেবারে পড়ন্ত গোধূলিতে বেরিয়ে পড়েছি। চতুর্দিকের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন যে একেবারে পড়ন্ত গোধূলি। তো এই সময়টা বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালোই লাগে, হালকা হালকা ঠান্ডা লাগছে গায়ে এসে, এবং আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই গন্তব্যে। এবং আমাদের কিন্তু সেখানে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে বা সন্ধ্যের পর আমরা পৌঁছাবো সেখানে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আর কিছুটা পথ পাড়ি দিলেই কিন্তু বিরামপুরে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখুন, একেবারে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখানে একটা রোড লাইট থাকা প্রয়োজন ছিল, কিন্তু অনেক দূরে গিয়ে একটা রোড লাইট আছে। এই জায়গাটা বেশ অন্ধকার, আর সামনেই কিন্তু বিরামপুর পৌঁছে যাব আমরা। দূরের ওই বাতিগুলো দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু বিরামপুর। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আনন্দ হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন যে সেখানকার খাবারগুলো কীরকম টেস্ট এবং তার পরিবেশ কেমন ওই হোটেলের। আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এখানে হচ্ছে কাপলদের জন্য আলাদা হচ্ছে রুমের ব্যবস্থা করা আছে, পার্সোনাল রুমের ব্যবস্থা করা আছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু হচ্ছে মুসলিমরা আমরা কিন্তু মানে আলাদাভাবে খাওয়াটা ভালো মনে করি, বিশেষ করে মেয়েরা। তো মেয়েদের জন্য এটা ব্যবস্থা খুব ভালো লাগলো। তো ভিতরে আমরা আসলাম, আর এখানকার ভাইয়া যিনি হচ্ছেন এটা ক্লিন করেন, উনি আরও একবার টেবিলটাকে ক্লিন করে দিচ্ছে। সেই ফাঁকে আমি একটুখানি চতুর্দিকের ভিডিও শ্যুট করে নিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, তারা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো চাচা এসেছেন, চাচাকে হচ্ছে বরমশাই খাবারের অর্ডার করে দিচ্ছেন যে কি কি আসলে আমরা খাবো এবং কি কি আমরা খেতে চাচ্ছি সেগুলো আর কি। তো আমাদের খাবারগুলো চলে এসেছে। এখানে আমরা রুটি নিয়েছি এবং সঙ্গে একটা চাটনি দিয়েছে, পেঁয়াজ মরিচের চাটনি। এটা দিয়ে রুটি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর সেই মাংস, যে মাংসটা খেতে আমরা এত দূর চলে এসেছি, যদিও বা এই মাংসটা আমি খাই না, বরমাসে জোর করছিলেন যে আজকে একটুখানি খাও, দেখাই যাক কি হয়, আমি খেতে পারি কিনা। তো একটা বিশেষ ভর্তা আছে যেটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সেই ভর্তাটা এখানকার খুবই ফেমাস। ভর্তাটা একটু অন্যরকমভাবে বানানো হয়, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই ভর্তা, এটা একটা ডালের ভর্তা, কিন্তু বানানোটা একেবারে অন্যরকমভাবে, খুব ভালো লেগেছে খেতে এটা। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি, ভালো লেগেছে আমার কাছে। তো এখন হচ্ছে বরমশাই আমাদের জন্য দই অর্ডার করেছিলেন। এটা আকবরিয়া দই, যদিও বা এখন শীতকাল, তারপরে দইটা অর্ডার করলেন। এখানকার দইটা কিন্তু খুবই ভালো। এখানে তো বসে আমার বেশ হাসি পাচ্ছিল। সেটা হলো যে এখানে নর্মাল ফ্রিজের ঠান্ডা দই, আর হচ্ছে ফ্যান ঘুরছে উপরে। আমার তো অনেক দিন ধরে ঠান্ডার প্রবলেম চলছে, তো ওনাদেরকে বলে ফ্যানটা অফ করে নিয়েছি। আর কেনই বা ফ্যানটা তারা দিবেন না, এখানে প্রচুর লোকজন আসা, যার কারণে জায়গাটা প্রচুর গমগম, মানে লোকজনের আর কি গমগম থাকে আর কি, সমারোহ, সেজন্য জায়গাটা বেশ গরম থাকে। তো আমাকে দই খেতে বলছিল, কিন্তু আমি বলছি যে না, আমি আসলে 2টো রুটি খেয়েছি, আমি আর দই খেতে পারবো না। তিনি বললেন যে এটা আসলে অতটাও বড় না যতটা ভাবছো, তো তুমি এটা ট্রাই করতে পারো। এটা একেবারেই খুব মানে হাই টেম্পারেচারে ছিল না, খুবই লোয়ে ছিল, ঠান্ডাটা খুব কম। তারপরেও আমার যেহেতু ঠান্ডা লেগেছে, এটাই আমার জন্য অনেকটা ক্ষতিকর।
তো আমি একটুখানি টেস্ট করে দেখব যেটা আসলে কেমন। দেখে মনে হচ্ছে যে অনেকটা টেস্টি। আর আকবরের দই তো এর আগেও আমি ট্রাই করেছি, সেটা আমার ভালো লেগেছে। তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এই আনন্দ হোটেলের হচ্ছে কি মেনু আর কি থাকে। তো এখানে বট ভুনো করা আছে, তারপর এটা হচ্ছে মাংস ভুনা, এখানে আছে কালা ভুনা। এখানকার কড়াইগুলো এত বড়, তারা বলছিলেন যে পুরো ভর্তি কড়াই এখানে রান্না করা হয় এবং কিছু কিছু আইটেম আছে যেগুলো 3 কড়াই করে বিক্রি হয়। আর এটা হচ্ছে সবজি ঘন্ট বা সবজি ঘ্যাট বলতে পারেন। এটা সব রকম সবজি দিয়ে তৈরি করা। আর রুই মাছের কালিয়া করা আছে। তারপর এখানে আছে হচ্ছে পাবদা মাছ, বাটা মাছ করা আছে আলু দিয়ে। আর এখানে আছে গোচি মাছের ভুনো। আর এখানে আছে মুরগির মাংস কষা। আর সেই হোটেলের ফেমাস হাঁসের মাংস, এটা প্রায় 3 কড়াই করে করা হয়। সকাল থেকে শুরু করে এখানে রাত পর্যন্ত 3 কড়াই মাংস শেষ হয়ে যায়, এতটাই চাহিদা এই হাঁসের মাংসর আনন্দ হোটেলে। এখানে রুটির সঙ্গে সঙ্গে কিন্তু ভাতেরও ব্যবস্থা করা আছে। আর এই সেই চাটনি যেটা রুটির সঙ্গে দেয়া হয়, সেটা প্রায় শেষের দিকে। আর বিশেষ এই ভর্তা যেটা রুটির সঙ্গে অথবা ভাতের সঙ্গে দেয়া হয়, সঙ্গে দেয়া হয় লেবু এবং রুটির পাশাপাশি গরম ভাতের ব্যবস্থা করা আছে দুপুর এবং রাতে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু খানিকটা দূরে এসে চায়ের জন্য বসে পড়েছি এখানে। যেহেতু দইটা খাওয়ার পর আমার একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই বরমশাই বললেন যে একটুখানি গরম চা নিয়ে নাও, তো ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি গরম চা খাওয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর বরমশাই এখন মিষ্টি পান মশলা নিয়ে এসেছেন, সেটা খেতে খেতেই আমরা বাড়ির পথে রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।